আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? IFX0907 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের যে ভিডিও সেটি হচ্ছে, আমরা অনেকেই চাই কম্পিউটারের অথবা ল্যাপটপের যে ইন্টারফেসটা আছে প্রথমেই, বিশেষ করে টেক্সট বার, স্টার্ট মেনু এবং দিস পিসির বেশ কিছু অংশ আমরা অনেকেই একটু সিম্পলি সাজাতে চাই। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে এটা করতে পারি সেটা দেখে আসি। এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদের পিসিতে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। তো আমরা আমাদের পিসিতে ইন্টারনেট কানেকশন করে নিচ্ছি। আমাদের পিসিতে ইন্টারনেট কানেকশন হয়ে গেলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এখানে গুগল সার্চ করব। এখানে লিখব ওপেন শেল সেটআপ। ওপেন শেল সেটআপ। এরপর এন্টার করলে প্রথম যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করব। এরপরে স্ক্রল করে একটু নিচে নেমে আসব। ডাউনলোডে ক্লিক করব। এরপর আমাদের এরকম একটি সাইটে নিয়ে যাবে। একটু স্ক্রল করে নিচে নামবো। ওপেন শেল সেটআপ 44196.exe এই ফাইলটি ডাউনলোড করব। এটার উপর ক্লিক করব। ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা ক্লোজ করে দিব। ফাইলটি যেখানে ডাউনলোড হবে আমরা সেখানে যাব। দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ডাউনলোড হয়েছে। এটা রাইট ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব, ইয়েস। এরপরে নেক্সট করব। আই অ্যাকসেপ্ট চেক করে আবার নেক্সট করব। এখানে এই অপশনটিতে ক্লিক করে নিচের অপশনটি সিলেক্ট করে নিব। এরপর আবার নেক্সট, এরপর ইনস্টল ক্লিক করব, ফিনিশ করব। এখন স্টার্ট মেনুতে ক্লিক করলেই সর্বপ্রথম আপনাদের যে অপশনটি আসবে সেটা হচ্ছে ওপেন শেল। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন শেল স্টার্ট মেনু, এই অপশনটি ক্লিক করব। এখান থেকে আপনারা বিভিন্ন মডেল চুজ করতে পারবেন। আপনার স্টার্ট মেনু লোগোটা কিরকম হবে, সেটা দেখতে কিরকম হবে। এখানে আমি উইন্ডোজ 7 ইনস্টল দিয়ে রাখছি। আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন, এটা সিলেক্ট করতে পারেন। এছাড়া আরো অনেক ট্যাব এখানে দেওয়া আছে। সুবিধা মতো আপনি আপনার অপশনটি সিলেক্ট করে নিতে পারেন। এটা গেল স্টার্ট মেনু। এখন আবার ক্লিক করছি এখানে ওপেন শেল, আবার এক্সপ্লোর সেটিং ক্লিক করব। এখান থেকে শো অল সেটিং ক্লিক করব। এখানে আপনি চাইলে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে বিভিন্ন সেটিং প্রয়োজন মতো সাজিয়ে নিতে পারেন। এখানে চাইলে ফন্ট সাইজটি ছোট বড় করে নিতে পারেন। এখান থেকে বিভিন্ন টুল আপনি সিলেক্ট করে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন। এরপরে ওকে ক্লিক করবেন। এখন একবার পিসিটি রিস্টার্ট করার পরে ওপেন করে আপনি পিসিটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। তো চলুন দেখি এখন আমি আমার কাস্টমাইজ অনুযায়ী সাজানোর পরে
কেমন দেখা যাচ্ছে। যদি আমি এখানে দেখাচ্ছি না কিভাবে সাজিয়েছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে কম্পিউটারটি রিস্টার্ট করে ওপেন করলে দেখতে পাবেন। দিস পিসিতে যদি ওপেন করেন, এখান থেকে আপনার ভিউ ক্লিক করবেন, এরপরে বাম পাশের অপশনটি ক্লিক করে ডান পাশে অপশনে ক্লিক করে ক্লাসিক এক্সপ্লোর বার এই অপশনটি সিলেক্ট করে দিলেই দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু অপশন চলে আসছে। আপনি চাইলে এখান থেকেই যে কোনো নিউ ফোল্ডার করতে পারবেন, ফোল্ডার অপশনে যেতে পারবেন, এরপরে চাইলে কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন, কাট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, প্রপার্টিসে যেতে পারবেন, এরপর পেজটা রিফ্রেশ করতে পারবেন, বা এই এক্সপ্লোর সেটিং আবার এখান থেকেও যেতে পারবেন। আপনি চাইলে এখানে আরো কিছু টুল অ্যাডও করতে পারবেন। এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন বা এখান থেকে কিছু রিমুভও করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখান থেকে চাইলে এটা এদিকে নিয়ে গেলে চলে যাবে, আবার এদিকে নিয়ে আসলে আবার অ্যাড হবে। তো এভাবে আপনি আপনার অপশনগুলো সিলেক্ট করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তের জন্যই। আমরা অনেকেই নতুন ইন্টারফেসের সাথে পরিচিত নয় অথবা ব্যবহার করতে কিছুটা অসুবিধা হয়। সেজন্য এই ভিডিওটা ছোট একটি ভিডিও বানাইলাম এই বিষয় নিয়ে। স্টার্ট মেনুটাও দেখতে পাচ্ছেন, বিভিন্ন সাইজ অনুপাতে এটা ছোট বড় করা যায়, ওয়াইডটাও ছোট বড় করা যায় বা লম্বাটাও ছোট বড় করা যায়। আপনার সুবিধা অনুযায়ী আপনি এখান থেকে করে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত জন্য আল্লাহ হাফেজ।